ছিলেন পদ্মজনী, পদ্মজনীকে দিয়েছিলেন চক্রপাণি। তুমি করো কবির উক্তি, শুনলে জীবের হবে ভক্তি, ভক্তির মূলে পাবে মুক্তি জগতের সংসারে। তাই বড় প্রভুর বরদানে পদ্মজনী ভাবিয়া মনে চারি বেদ সিজিলেন, ঋক্সাম যজু অতর্প, এদের মধ্যে আছে সর্প, যে যা করে কবির গল্প বিধাস সকল। তাহলে দেখেন ভাই, আমাদের মতো মূর্খ যারা, নাম নিয়ে কি করবে তারা? যেমন অন্ধকারে সর্প ধরা, আমাদের ঠিক তাই কবি অতি গুরু তত্ত্ব। কতটুকুই বা জানি তার অর্থ, সে সামর্থ্য বিন্দু মাত্র আমার নাই। তবে দশের বললে পদছায়া, পবিত্র হয় আমার কায়া। যত আছেন হিন্দু ভায়া, দুটি বাহু তুলে একবার ভরসা তারা নানা তারা নানা তারা নানা তারা নানা তারা নানা তারা সঙ্গত। হ্যাঁ গো, বলুন বলুন। আজকে এই আমাদের হরিবাসরে যে নাম অহরহ হতে চলেছেন বা হয়েছে বা হচ্ছে বা হবে, যে নাম দিয়েছেন আমাদের সেই মহাপ্রভু, জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন। তাই পদকর্তা কলম দিয়ে বললেন, হ্যাঁ বলুন বলুন। ওই আমার জয় জয় শ্রী চৈতন্য জয় হরে বরারে বলে জয় জয় শ্রী চৈতন্য, বলে জয় হরে মুরারে।
জয় জয়। আবার নমস্কার নমস্কার নমস্কার। আবার সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের চরণ আমার শতকোটি প্রণাম জানাই। আমার ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি প্রণাম জানাই। ছোট ছোট ভাই বোনেদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বন্দনা গান উপস্থাপন করি। বলা হারে বলা হারে। আমার বন্দনার গানের কলি জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মুরারে। এই কথাটা একবার নয় বারবার বললেন, জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মুরারে। কেন বললেন না? আমাদের এই কর্ণকুহারে এই যে 16 নাম 32 অক্ষর নাম আমাদের কর্ণকুহারে পৌঁছে দিয়েছেন, তার নাম হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের শতকোটি প্রণাম জানিয়ে বলি কি জন সঙ্গত? হ্যাঁ গো, বলুন বলুন। হতই মে বিপদ বারণ হো মধুসূদন, তুমি বিপদ বারণ মধুসূদন অগতরা ভব সংসার। আমাদের এই হরিনাম যে আমাদের কর্ণকুহারে পৌঁছে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু, এই নামটা পেলেন কোথায়? নামটা ছিল কোথায়? এই নাম ছিল গোলকে গোপনে কেশরীর ভান্ডারে নিত্যানন্দ, বীরভূম জেলা বাড়ি, হারাই পণ্ডিতের ছেলে, মা হচ্ছে পদ্মাবতী। তিনি এই নামটা নিয়ে এসে গৌরকে দিলেন, আর গৌর জীবে তারে তারে বিতরণ করলেন। আপনারা জানেন কখন জন্মগ্রহণ করেছিলেন? 1407 শতাব্দে 23 ফাল্গুন শুক্রবার। সেই দিনটা কোন দিন গো? ও সেদিনে ফাল্গুনে পূর্ণিমা তিথি, প্রভু উদয় হলেন কালো শশী। ফাল্গুন পূর্ণিমা তিথি, প্রভু উদয় হলেন কালো শশী। সেদিন ফাল্গুনে পূর্ণিমা তিথি, প্রভু উদয় হলেন কালো শশী। ফাল্গুন পূর্ণিমা তিথি, প্রভু উদয় হলেন কালো শশী। ওই আমার শশী মায়ের উদরে আসি মাগো জগন্নাথ বিশ্বের আমাদের গৌরাঙ্গর নামটি কে দিয়েছিলেন? সচী মাতা, পিতার নাম হচ্ছে নীলাম্বার চক্রবর্তী।
শরীরে অত্যাধিক ফর্সা রং থেকে তার নাম দিলেন গৌরাঙ্গ। গৌর বর্ণজাত, তিনি হচ্ছেন গৌরাঙ্গ। বহুব্রী সমাস। ভক্তগণে জানেন, শ্রীধাম নবদ্বীপে ভক্তগণে বলতেন চৈতন্য মহাপ্রভু। কেন? আবার কোন কোন ভক্ত বলতেন আমাদের নদীর গোড়া। গোড়া বলতেন কেন? গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা, রাধা গোবিন্দ কলিযুগে আবির্ভূত হয়েছে, তাই নাম ধরেছেন গোড়া। তাহলে চৈতন্যদেব বলতেন কেন? আমার জীবিকে করতে সচৈতন্য প্রভু গো নামে ধরেছ শ্রী চৈতন্য। জীবকে করতে সচৈতন্য প্রভু গো নাম ধরেছ শ্রী চৈতন্য। প্রভু আমি অতি দিন দৈন, ও প্রভু আমি অতি দিন দৈন, প্রভু আমি অতি দিন দৈন তারা প্রভু তাই একবারে শুধুটি ভাই গৌর নিতাই, ভাই গৌর একবারে শুধুটি ভাই গৌর নিতাই, ভাই গৌর আমার মনের মনি দ্বিজ রাজ হে, মনে মনে দ্বিজ রাজ হে, আমি পুজিব চরণ ওই আখি জন রাখিব হৃদয়ের মা, রাখিব হৃদয় মাঝে গো, রাখিব হৃদয় মাঝে, আমি ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করি, আমার তুলসী আজ আমায় যেদিন পাঠিয়ে দিলাম, আমায় যেদিন পাঠিয়ে দিলাম আমার ভবের বাজারে, আমার ভবের বাজার বড় বাজার দেখলাম নজরে করে, আমার সেই বাজারে প্রাণে তারে আগে বেঁধেছিলাম, আমার সেই বাজারে প্রান্তরে বাবা বললে হয় আগে বেঁধেছিলাম ঘর, আমি তাতে দিলাম 3.5 কোটি খুঁটি দেখতে মনোহর, হিরবর্গা জানলা কাপাট আমার গেটে নবদান, আমার সদর গেটে 2 প্রহরী রয়েছে আমার, আমার তার মাঝেতে একজন পুরুষ, বাবা বলহারি আমার একজন রমণী, আমার পাহাড়েতে থাকতে তারা দিবস রজনী, মালেখানাতে বস্তা ভরা আমার ছিল রত্ন ধন, সুযোগ পেয়ে 6 দশুতে করিল হরণ, 3 জন সাক্ষী আছে,
থাকে আমার তিনজন সাক্ষী আছে বিবেক বুদ্ধিমান তোমার কোটে যে হরে দেবে এ তিনজন সাক্ষীগণে খালাস দিলে আমার পরাজয় আমার পক্ষে জেলখানা তাই প্রাণে জাগে ভয় তবে বাংলা মাদে নয় রে কাঙাল আমার ধনে ধনে পূর্ণ রয় আমার পরের পানে থাকবে চেয়ে এ দেশ আমার সে দেশে নয় আমার বাংলা মাথা চিররানী বাবা আমার আদরে ঘরে দুরালি আমার নিচের উপর উজ্জ্বল ছটাই বিশ্ব ডাকে ফলাইনি ভালে মা তোর হাজার মান বিশ্ব পিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ সকল দেহের তুমি প্রাণ তবে ছুটছে গোটা শত শ্রেণী বলি আপন বুকে খিত্তানে আমার ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতর সন্তান এই দেশেতে জন্মেছিলাম সেই যে কবি কালিদাস বিদ্যাবতী চণ্ডীদাস আর গৌরিণী তার শ্রীনিবাস আমার বঙ্গমাতর অঙ্গ অতি চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার আত্মহারা লাগে বাগে তার মাঠে পড়ানো বল বল এধারে আকাশ বাতাস মাতিয়ে চলে বীর কবি কাজী নজরুল বলেছিল ভাই কিরে ভাই বঙ্গবাসী আমার থাকতে তোদের এত এবার দ্বার খোলে চল বাদর মাঝে মোদের আপন নয়ন জল একশো ভাষে পদ ভরে যদি কল্পিত হলো বিশ্ব সপ্তাহে মিলে উড়াবে নিশান ভীষণ করব দৃশ্য আসলে জাপানে জার্মান ছুটে আমরা পড়ব ছাপায়া আমার হিমাচল ত্রিপুরা গৌরব বিশ্ব যুদ্ধে কাঁপিয়া চলো ভাই একা চুটমার করে বিশ্ব বানে দুর্গে ছুটে ধরে ওদের ফেলবো ভোটালে আমরা উঠবো সবকে বিশ্ব মাতার প্রকৃতির দানে মোড়া আক্রমণ হয় কাঙালি আমার প্রকৃতির মাঝে দেখিয়ে গেছে বিশ্ব বিজয়া বাঙালি আবার সেই বাংলা মায়ের অবদান বাংলা মায়ের অবদান আমার কবি কীর্তন বাউল গানে বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গানে বাংলা মায়ের অবদান আমার কবি কীর্তন আর বাউল বাংলা মায়ের অবদান গো আমি মায়ের বন্দনায় আমার মায়ের বন্দনায় এইখানে রহিল আবার প্রেমানন্দ হরি হরি বল মায়েরা উলধ্বনি দে এখান গাইব বলে যায় না এখান গাইব বলে যায় না আমার জানেন জ্ঞানে জোনা তবে এইবার হবে মদের কবি গাইব দুটি চোখ
তবে এইবার হবে মধুর কবি গান, এইবারে হবে আমার মধুর কবি কত তুলতে হবে এবার হবে মধুর কবি মাননীয় সুধী সমাজ। বন্দনা গান দীর্ঘায়ু না করে আমরা সংক্ষেপে বন্দনা গান রেখে দিয়ে আপনাদের যেটা বিষয়, যেটা আপনাদের প্রয়োজন, বন্দনা ছোট্ট করে দিয়ে আমরা সেই বিষয়ের প্রতি লক্ষ্য করিব, বিষয়ের প্রতি লক্ষ্য করিব। তবে আজকে মধুর কবি গান দেখে শোনার জন্য আগুয়ান আমাদের হিন্দু কিংবা মুসলমান, জৈন কিংবা খ্রিস্টান সকলেতে সমাবেত হলেন। শুনবো বলে কবির ভাষা মনে করি বড়ই আশা, সেই আশাতে বসিয়া পড়িলেন। তবে ভাই যে মোরা দুটি জন আমরা করতে এলাম কবি গানের আয়োজন। আপনাদের প্রয়োজন যাহা আমরা গেয়ে যাব ভাবে ভাবে, এভাবে না অভাব হবে আপনারা শুনতে পাবেন তাহা। আমাদের এক জায়গায় নয় তো বাড়ি, আমাদের দুজনে দুই জায়গায় বাড়ি। আমাদের মালিক বাবু আনিলেন বাইনা করি, কেননা গাইতে কবির গান। কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। মাগর নামটি আমার প্রশান্ত দাস, আমার নবগ্রামে আমার বাস, আমার মৌরেশ্বর হয় থানা, আমার বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। তবে আমার যিনি পাল্লাদার দেখি বড় হুঁশিয়ার, আমার অম্বিকা সাহা নাম। আজ আমার সঙ্গে গাইবে দিদি আজকে কবি গানে, আজকে লড়াই ভালো জম, লড়াই ভালো জমিয়ে আমার অম্বিকা দিদির সাথে লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। যাক মাননীয় সুধী সমাজ, আপনারা এই কবি গানের আয়োজন করেছেন দুটি কবিয়াল। এ গান তো একদল হয় না, এ গান দুটি দল। এ গান একদল হয় না, কেন হয় না এই প্রশ্ন যদি আপনাদেরকে করা যায়, এ উত্তর আসবে কি? বাউল গান, যাত্রা গান, কীর্তন গান, রামায়ণ গান, মনসামঙ্গল গান, যত গান আছে সমস্ত গান একদল হয়, আমাদের কবি গানে হয় না। কবি গান হয় না, আমাদের কোনোদিন হয় না, কোনোদিন হয় না। আমাদের দুটি দলকে দিতে হয় মাইন। আর কবি গান এক দলে হয় না গো। কারণ যে গানে আছে দলাদলি, সে গানে আছে বলা বলি। তা যে গানে বলা বলি, যে গানে দলাদলি, যেখানে বলা বলি, যেখানে দলাদলি, সেইখানে তো চড়াচড়ি হয়। যেখানে দলাদলি সেইখানে চড়াচড়ি, চরম পর্যায়ে পৌঁছে গেলে গড়াগড়িও যেতে পারে। তাই এই কবি গান যেখানে গালাগালি আছে, গালাগালি, 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 যেখানে প্রশ্ন উত্তর আছে, গালাগালি আছে, সেখানে তো একটু দলাদলি দরকার আছে। আর যেখানে দলাদলি সেইখানে গালাগালি। গালাগালি তো এমনি হয় না, আমাদের একটু বিষয়কে লক্ষ্য করতে হয়। তাই আমরা কোন বিষয়ে কবি গানে গাইব, আর কোন বিষয়ে আমরা কবি গান গাইব, আমরা কোন বিষয়টা ধরে নেব, কোন বিষয়ে আমরা কবি গান গাইব। বলুন কমিটিগণ, বলুন মাননীয় সুধী সমাজ, আমরা কোন বিষয়টা গাইব? তবে এখানে কমিটি বাবু বলেছিলেন, মানে এ কাল আর সে কাল, অতীত কাল আর বর্তমান কাল, কি তাই তো? কমিটি বাবু বলছিলেন
না এখানে ঠাকুর মশাই বলছিলেন আমাদের এ কাল আর সে কাল হবে, এটাই হবে, বাহ এটাই হবে, তাই না? আমাদের এ কাল আর সে কাল, এ কাল আর সে কাল, আমরা আসরে এসেছি হয়েছি কি করে কাল, কাল আর সে কাল হবে গো। মানে এ কাল আর সে কাল। তাহলে আমি এ কাল হব না সে কাল হব? আমি কোন দিকে দাঁড়াবো? কোন দিকে দাঁড়াবো? আমি আপনাদের মুখে শুনে নেব, আপনাদের কাছে শুনে নেব। বলুন বলুন এ কাল না সে কাল? আমি এ কালে দাঁড়াবো না সে কালে দাঁড়াবো? একটু কষ্ট করুন, আপনারাই বলুন। কি কাকা বাবু আমি কি হব বলুন? সে কাল। যাক আমি হচ্ছি সে কাল, এ কাল আর সে কাল, মানে আমিও কাল, এ কাল সেও কাল। তাহলে আমরা দুজনেই কাল, আমরা দুজনেই কাল। আমার পাল্লাদার হচ্ছে এ কাল আর আমি হচ্ছি সে কাল। দেখবেন যেমন চোর ছাড়া চোর ধরতে পারে না, তেমনি কাল ছাড়া কাল চিনতে পারে না। যেমন চোর ছাড়া চোর ধরতে পারে না, তেমনি কাল ছাড়া কাল চিনতে পারে না। আর একটা কাল কিন্তু আছে, মানে অতীত কাল, বর্তমান কাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল। আপনারা একটি সবাই মিলে একটি কাল, কারণ আমি সে কাল, আমার পাল্লাদার এ কাল, আর আপনারা হচ্ছেন ভবিষ্যৎ কাল। আপনারা ভবিষ্যতে রায় দেবেন কার কেমন গান হইল। তাহলে আপনারা একটি কাল, আমাদের 3 কালেতে হবে আলোচনা। আমাদের 3 কালেতে হবে আলোচনা। আরে দিনে কালে তো বলে হবে আলোচনা। আমাদের কোন জায়গায় দিনে কালে আমাদের হবে আলোচনা। তবে আমি হলাম সে কাল, আমার যিনি পাল্লাদার, আমার বর্তমানও হলো, কি বলিব ভাবের কথা জানেন জানি দল। আমার যিনি পাল্লাদার, আমার বর্তমান হলো গো হলো তবে আমার যিনি পাল্লাদার উনি হচ্ছে এ কাল, আমি হচ্ছি বর্তমান কাল, সে কাল। বর্তমানে আছে মান, বর্তমান